হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিম্পল কুকিং উইথ মৌমিতা। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে গেট রেডি উইথ মি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই। তা আজকে একটু রেডি হয়ে মাকে নিয়ে যাবো ডাক্তারখানা, আর তারপরে যাব একটু কালী মন্দির। তার জন্য রেডি হয়ে যাচ্ছি। তো দেখতে থাকো আজকের এই আমার ভিডিওটা পুরো শেষ অবধি। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবে। তো বাড়িতে আমি কিভাবে বডি স্ক্রাব বানাই সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তো আমি বাড়িতে যেভাবে স্ক্রাবার বানাই সেটা হচ্ছে, আমি 1 কাপ চিনি গুঁড়ো করে নিই, আর তার সাথে একটা 10 টাকার কফি পাউডার নিয়ে নিই, আর তার সাথে নিয়ে নিই 2টো ভিটামিন ই ক্যাপসুল, আর নিই 2 চামচের মতো মধু। আর যে বডি ওয়াশটা আমি ব্যবহার করি ঘরে, সেই বডি ওয়াশটা কিছুটা পরিমাণ, ওই 4 চামচের পরিমাণ আমি দিয়ে দিই। তাহলে আমার রেডি হয়ে যায় পুরো 1 সপ্তাহের জন্য বডি স্ক্রাব। এই বডি স্ক্রাবটা কিন্তু খুব ভালো, মানে যদি তোমাদের ট্যানিং পড়ে থাকে তো ট্যানিংটা পুরোপুরি তুলে নেয়। ঠিক আছে, একবার অবশ্যই এই বডি স্ক্রাবটা ব্যবহার করে দেখবে, খুব ভালো। আমি তো খুব ভালো ফল পাই এটা ইউজ করে। আমার সব মানে যত ট্যানিং পড়ে না, রান্না করলেও তো অনেক ট্যানিং পড়ে, সে ট্যানটা পুরো উঠে যায় এই বডি স্ক্রাবটা যদি প্রত্যেক দিন ইউজ করো। আর একটা এমনি কন্টেনারে করে ভরে রাখবে, ব্যাস তাহলেই তো হয়ে গেল। বাথরুমে রেখে দেবে, তাহলে প্রত্যেক দিন স্নান করার সময় গায়ে মেখে নিলেই, মেখে পর কিছুক্ষণ 5 মিনিটের মতো রেখে ধুয়ে দিলেই ব্যাস একদম উজ্জ্বল ত্বক। দুর্গাপূজার আগে এটা অবশ্যই একবার ব্যবহার করে দেখো। পুজো আসছে, আমাদের তো একটু একটু প্রিপারেশান হতে হবে পুজোর আগে আগে। তো দেখো আমি পায়ে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমাদেরকে। হাতে আমি একটু লাগিয়ে রেখেছি, এরপর পায়ে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এটা যতবার কিন্তু ইউজ করবে একটু ভালো করে হাতে করে ঘেঁটে নেবে, তারপরে কিন্তু ইউজ করবে। তো এই দেখো নিয়ে নিলাম হাতে। এরপর এটা কিন্তু জিনিসটা খুব সুন্দর, খুব দারুণ। এরকমভাবে মেখে নিতে হবে পায়ে সুন্দরভাবে, নিয়ে ভালোভাবে স্ক্রাব করতে হবে, যেমন করে আমরা স্ক্রাবারে স্ক্রাব করি। এইটাতে যেহেতু চিনি দেওয়া আছে, চিনি আমাদের খুব ভালো এক্সফোলিয়েট করে, আমাদের ট্যানিং তুলতে, কফি আমাদের ট্যানিং তুলতে খুব সাহায্য করে। যে কোনো ট্যান কফিতে খুব ভালো যায়। তো অবশ্যই কিন্তু এরকমভাবে একবার ইউজ করে দেখবে, খুব ভালো। দেখছো কি দারুণ। আর যেহেতু বডি ওয়াশ দেওয়া যায়, খুব সুন্দর একটা গন্ধও বের হয়। এরপর রেডি হয়ে যাচ্ছি, শাড়িটা পরে নিচ্ছি। আচ্ছা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই সবাই বলবে, কিন্তু না হলে কি করে বুঝবো বলো। আর একটা কথা, কিছু কথা শেয়ার করি তোমাদের সাথে, চলো এই রেডি হতে হতেই শেয়ার করি। আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, আবার একটা মধ্যবিত্ত ফ্যামিলির বউ। আমার কিন্তু কোনো কিছুই পারফেক্ট নয় জীবনে। আমি যা কিছু চেয়েছি খুব একটা যে সহজের মধ্যে পেয়েছি তা কিন্তু নয়। আমি কিন্তু খুব কঠিন পরিশ্রমের মধ্যেই আমার পড়াশোনাও করেছি, এবং জীবনে সব কিছু যা কিছু আজ অবধি করি, এই ইউটিউবও বলো বা যাই বলো, এই মনিটাইজেশন অন করা বলো, সব কিছুই কিন্তু আমার জীবনে এসেছে কঠিন, মানে কঠিন থেকে কঠিনতমভাবে। কোনো কিছুই সহজভাবে আমার জীবনে আসেনি। জীবনে অনেক কিছু দেখেছি, চড়াই উতরাই, কিন্তু সবটাকেই কিন্তু আমি হাসি মুখে মেনে নিই। তো শাড়িটা পরা হয়ে গেল, দেখতেই পেলে। এবার একটা আমি এটা ঠিক কি বলবো, ক্রিম একটা, যেটা ডেলি ইউজ করি, যে ক্রিমটা রেনের, এটা একটা ক্রিম, খুব ভালো এই ক্রিমটা। এটা মাখলে আর কিছু দরকার পড়ে না, ময়শ্চারাইজার প্লাস সানস্ক্রিন প্লাস তোমাদের হাইলাইটার সবই এটাতে আছে। আর একটু লাগিয়ে নিলাম হোয়াইট টোন পাউডার। যারা বলে নাকি আমি অনেক অনেক ময়দা মাখি, তাদের উদ্দেশ্যে বানানো এই ভিডিওটা আমার। আমি কিন্তু বেশি ময়দা মাখি না, সবাই দেখে নাও। আমি কিন্তু আমার ন্যাচারাল, যেটা আমার স্কিন টোন বা আমি যেমন দেখতে, আমি সেটাকেই চেষ্টা করি ধরে রাখার। আমি কিন্তু বেশি মানে
মেকআপ করাটা আমি বেশি পছন্দও করি না। আমি খুব যে সবসময় মেকআপই করি বাইরে কোথাও গেলে তা কিন্তু নয়। আর লাইভে বসলে তো একদমই করি না আমি মেকআপ। তো অনেকেই বলে একটু যদি এরকমভাবে একটু হোয়াইট টোন পাউডার একটু লিপ বামটা লাগিয়ে বা একটা টিপ লাগিয়ে যদি লাইভের সামনে আসি, তো সবাই বলে অনেক ময়দা মেখে এসছে আজকে। একটু হোয়াইট টোন পাউডারটা মাখলে কি হয়, একটু ঘামটা থাকে না, তো তাই একটু দেখতে ভালো লাগে, পরিষ্কার লাগে, এই আর কি। তো আমাদের মধ্যবিত্ত মানুষদের জীবনটা কিন্তু এরকমই। সিঁদুরটাও পরে নিলাম, দেখতেই পেলেন। কোনো কিছুই কিন্তু সহজভাবে আমাদের হয় না। সব কিছু জিনিসেই কিন্তু জটিলতা, সব কিছু জিনিসেই কিন্তু অনেক কঠিন, কিন্তু আমি চেষ্টা করি সেটাকে পাওয়ার। যেমন আমি অনেক কষ্ট করে হলেও আমি আমার পড়াশোনাটা করতে পেরেছি। আমি MA B.Ed করেছি, অনেক কষ্ট করেই করেছি, বিয়ের পরে করেছি, দুটো বাচ্চাকে নিয়েই করেছি। আমি MA B.Ed করেছি, সেটা বহু কষ্টে। আমি আজ যে ইউটিউবটা করছি সেটাও বহু কষ্টেই করেছি। বাড়িতে খুব একটা যে সাপোর্ট পেয়েছি তা কিন্তু নয়, সাপোর্ট পাইনি। আবার এখনও অবধি যা কিছু করতে চাই, একটা আমার হোটেল খোলার খুব ইচ্ছে আছে, সেটাও কিন্তু আমি জানি আমাকে অনেক কষ্ট করতেই হবে, অনেক কষ্ট করতে হবে, তবে আমি একটা হোটেল খুলতে পারবো। হোটেল বলতে রেস্টুরেন্ট, বা আগে ইচ্ছে আছে একটা ক্লাউড কিচেন খোলার, সেটারও প্রিপারেশান চলছে। কিন্তু আমি জানি আমি যাই করি আমাকে কিন্তু অনেক কঠিনভাবেই সেটা আমি পাবো, আমি কিন্তু সহজে পাবো না, আমি সেটা ভালো করেই জানি। এই যে রেডি হয়ে গেছি, এবার মাকে ডাক্তার দেখানো আমার হয়ে গেছে। এরপর আমরা চলে এসেছি আমাদের পিয়ালা কালী মন্দির, ডাকাত কালী। এটা হচ্ছে দেবী চৌধুরানীর মন্দির। আমাদের এখানে দেবী চৌধুরানী আগে ছিলেন জানা যায়। তো দেবী চৌধুরানী এই মন্দিরটা বানিয়েছিলেন। তো এই মা কালীর নাম হচ্ছে ডাকাত কালী। এখনও পর্যন্ত ওই দেবী চৌধুরানীর বংশের মানুষরাই কিন্তু পুজো করে, ওদেরই বংশের কেউ পুরোহিত হয়। আর এই মন্দিরের একটা জিনিস সবথেকে আমার ভালো লাগলো, এখনও পর্যন্ত স্বাধীনতার আগে যেরকম আমরা বন্দে মাতরম বলে যে ধ্বনি উচ্চারিত করতাম, সেই ধ্বনি কিন্তু এখনও এই আরতির পর উচ্চারিত হয়, এবং গোটা গায়ে কাঁটা দিয়ে উঠে কিন্তু ওই ধ্বনিটা শোনার পর। এরপর যখন বললাম আজকে প্রথমেই, আজ আমি মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে বউ, তো আমার ছোটোর থেকে এই কূপে টাকা জমানোর ব্যাপারটা কিন্তু আমার ছোটোর থেকেই ভালো লাগে। ছোটোর থেকে আমি জমাই এই কূপে টাকা, এটা আমার বিগত 2 বছরের জমানো টাকা। আজ আমি ভেঙে পর তোমাদের সামনে দেখাচ্ছি। দুটো বড় বড় কূপের এটা আমার টাকা। এগুলো সব কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির একটা পার্ট অফ লাইফ। আমার মতো কে এরকম কূপে টাকা জমাতে ভালোবাসো আমাকে জানিও কমেন্টে। তো এই টাকা দিয়ে কিছু করি, আমি নিজের ইচ্ছে মেটাই। অনেক সময় ঠাকুরের জিনিস কিনি, অনেক সময় ঠাকুর কিনি, এই সব চলে আমার। এরপর আমি একটা ওয়েট লস ড্রিঙ্কস দেখাচ্ছি, যেটা আমি খেয়ে পাতলা হয়েছি অনেকটাই। এটা হচ্ছে একটা ACV ট্যাবলেট প্লিক্সের। এটা তো রিসেন্ট কিনেছি, এটা বেশি দিন খাচ্ছি না, প্রায় 1 মাসের মতো খাচ্ছি এটা। আর এই যে চিয়া সিডস, এটা আমি অনেক দিন ধরে খাচ্ছি। চিয়া সিডসের মধ্যে আমি এই প্লিক্সের একটা ট্যাবলেট দিয়ে দিই, ACV ট্যাবলেট, এরপর জল দিয়ে। আর এটা খাবার ঠিক 1 ঘন্টা আগে আমি খাই। এবং এটাতে কি হয়, আমার কিন্তু কোনো রকমের ফাস্টফুড ক্রেভিংসটা কিন্তু হয় না, খুব কমই হয়। আমি কিন্তু ফাস্টফুড খেতে খুব ভালোবাসি, ওই জন্য আমার ওয়েট গেইন প্রচুর হয়ে গেছিলো। আমি কিন্তু 62 কেজি ওজন হয়ে গেছিলাম, তার থেকে এখন কিন্তু 49 কেজি ওজনে এসছি। তো এটা খেয়েই কিন্তু এই যে চিয়া সিডসটা খেয়ে প্রচুর আমাদের শরীরে মানে অ্যান্টিঅক্সিডেন্ট বাড়ায় এটাতে। এটা কিন্তু খুব ভালো চিয়া সিডসটা, মানে আমার ক্ষেত্রে খুবই ভালো। তো আমি যারা জিজ্ঞাসা করে কীভাবে ওয়েট কমালে, আমার আশেপাশে দেখে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে, তাদের উদ্দেশ্যে আমি আজ দেখালাম আমি কি খেয়ে আমি আমার ওয়েটটা এতটা কমিয়েছি।
সত্যি আমি আগে অনেকটাই মোটা হয়ে গিয়েছিলাম কিছুদিন আগে, যখন আমি জব করছিলাম তো খুবই মোটা হয়ে গিয়েছিলাম। তো এখন আমি একটু ঠিক হয়েছি। তো এটা খেয়েই, কিন্তু চিয়া সিডসটা খেয়ে, আগে খেতাম না এই প্লিক্সের রেসিপিটা খেতাম না আগে। আগে এমনি অ্যাপেল সাইডার ভিনিগার খেতাম, কিন্তু যখন থেকে এটা দেখতে পেয়েছি আমার কিন্তু এটা ভীষণ ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই খেয়ে দেখো, খুব ভালো কিন্তু জিনিসটা, আর ওয়েট লস কিন্তু হয় এটাতে। টাটা, আজকের মতো এখানেই শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং।